হ্যালো ফ্রেন্ডস, শুধু ঘুরে বেড়াই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, শীত তো কলকাতায় প্রায় ঢুকেই গেছে, আর শীত পড়লেই বাড়ি থেকে মনটা উড়ু উড়ু করে কোথাও ঘুরতে যাবার জন্য। শীতকাল মানেই পিকনিক বা চড়ুইভাতি করার সময়, বন্ধুরা বা পরিবার নিয়ে আনন্দ করার সময়। তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা, যেখানে আমি কিছু অনামী পিকনিক স্পটের সম্বন্ধে বলবো, যে স্পটগুলো আপনাদের কলকাতার কাছে, মানে কলকাতা থেকে খুবই কাছে, যাওয়াটা কোনো অসুবিধাই হবে না বন্ধুরা। গাড়ি করে বা বাইকে করে খুব সহজেই এই জায়গাগুলোতে চলে যাওয়া যাবে এবং সারাদিন এখানে ফুর্তি করুন, আনন্দ করুন, বন্ধুবান্ধব নিয়ে, পরিবার নিয়ে মেতে উঠুন, আনন্দে পিকনিক করুন, তারপরে আবার সন্ধেবেলায় আপনারা বাড়ি ফিরে আসুন। এই কয়েকটা জায়গা আমি বলবো, যেই সব জায়গাগুলো আপনারা অতি সহজে যেতে পারবেন এবং এটা খুব নিরিবিলি বন্ধুরা। মানে এই কোভিড-19 সময় নিরিবিলি জায়গাটাও খুঁজতে হবে, যাতে কোনো ভিড়ভাড়টা অত বেশি না আপনারা ফেস করেন এবং নিরিবিলিতে পিকনিক করে বাড়ি চলে আসছেন। তো আজকে এমন কয়েকটি জায়গার সম্বন্ধে বলছি, যেসব জায়গাগুলো খুবই আশা করি আপনাদের খুব কাজে আসবে। প্রথম যে জায়গাটার কথাটা বলবো বন্ধুরা, সেই জায়গাটার নাম হলো জয়ল্যান্ড। জয়ল্যান্ড হলো কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি অতীব সুন্দর একটি পিকনিক স্পট। এখানে বন্ধুরা বা পরিবার নিয়ে হেসে খেলে পিকনিক করা যাবে। এখানে গ্রুপ নিয়ে সারাদিন কাটান, প্রকৃতির মাঝে দুদণ্ড থাকুন, আপনার দারুণ ভালো লাগবে। এখানে রয়েছে গাছগাছালি, পার্ক, বাগান, অনেক রকমের রং বেরঙের ফুল ও বাচ্চাদের জন্য খেলার অনেক কিছু জিনিস। ডায়মন্ড হারবার রোডে পড়বে আমতলা। সে আমতলা পেরিয়ে চলে আসুন কিপারামপুর। কিপারামপুরের কাছেই হলো এই পিকনিক স্পট জয়ল্যান্ড। বুকিংয়ের জন্য ফোন করতে পারেন 6290342235। এর পরের যে জায়গাটার কথা বলবো বন্ধুরা, সেটা হলো কুলটি। বাসন্তী হাইওয়েতে মাত্র 40 কিলোমিটার দূরত্বে, আর ঘটকপুকুর থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে এই সুন্দর পিকনিক স্পট কুলটি। আপনি এখানে আসলে সত্যি অবাক হয়ে যাবেন যে কলকাতার কাছে এত একটা গ্রাম্য পরিবেশ, এত নিরিবিলি শান্তশিষ্ট একটি পরিবেশ, যেখানে শুধু শোনা যাবে পাখির কলকাকলি, জলের আওয়াজ এবং আর কোনো শব্দ নেই। এইখানে সারাদিন কাটালে আপনার মন প্রাণ এমনিতেই সতেজ হয়ে যাবে বন্ধুরা। এখানে রয়েছে শুধু নীল ও সবুজের খেলা, চারিদিকে জলাধারের নীল, গাঢ় নীল জল এবং চারিদিকে সবুজ। এই যে একটা কম্বিনেশন নীল ও সবুজ, এটা একটা সুন্দর খেলা দেখতে পাবেন এই জায়গায়। এখানে প্রচুর জলাধার এবং ব্লক গেটের দর্শন মিলবে বন্ধুরা। তাই এইটা একটা পিকনিক স্পট, এখন খুব পপুলার একটা পিকনিক স্পট হতে চলেছে বন্ধুরা। আপনারা এই বছর কুলটিতে গিয়ে পিকনিক করতেই পারেন, খুব সুন্দর লাগবে এবং এখানে এত লোকের ভিড়ও হয় না, খুব শান্তশিষ্টভাবে নিরিবিলিতে আপনারা পিকনিক করতে পারবেন বন্ধুরা। এর পরের যে জায়গাটার কথা বলবো বন্ধুরা, সেটিও খুব সুন্দর একটি সারাদিন কাটাবার জন্য একটা দারুণ জায়গা বা দারুণ পিকনিক স্পট। এর নাম হলো আবাসর। হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন না এই জায়গাটি, কারণ এটি একটু অফবিট পিকনিক স্পট সারাদিন কাটাবার জন্য বা আনন্দ করার জন্য। তো এই জায়গাটি হচ্ছে দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। এখানেও রয়েছে পিকনিক করার আদর্শ জায়গা। গাছগাছালি, বাগানে ঘেরা এই জায়গায় মন ভরে যাবে সারাদিন। এই জায়গায় পৌঁছানোর জন্য প্রথমে সিরাকোল মোড়, হ্যাঁ বন্ধুরা, সিরাকোল মোড় আসতে হবে আমতলা পেরিয়ে। সিরাকোল মোড় থেকে আপনাকে শেরপুর আসতে হবে। ওখান থেকে আপনি পৌঁছবেন নীলকুঠি চালকাইপুর। ওই জায়গাটা এই কাছেই, নীলকুঠি চালকাইপুরের কাছে। বুকিং নাম্বার এখানে আমি দিয়ে দিচ্ছি আপনাদের, এখানে ফোন করে অনায়াসে বুকিং করতে পারবেন 983102
9830934095, আরেকটা নাম্বার হলো 9830242486। হ্যাঁ বন্ধুরা, তো এই আবাসর একটি খুব অচেনা জায়গা, এখানে চলে আসুন এই বছর, পিকনিক করুন, আনন্দ করুন এবং সব স্মৃতি নিয়ে, সুন্দর একটি স্মৃতি নিয়ে ঘরে ফিরে যান। এই জায়গাটি খুব অনামী একটি পিকনিক স্পট। এখন যে জায়গাটার কথাটি বলবো, সেই জায়গাটিতে সারাদিন আপনি যদি কাটান, আপনার মন প্রাণ ভরে যাবে, সবুজের মাঝে নিজেকে বিলীন করতে পারবে। জায়গাটির নাম হলো বালি বাগিচা। এখানে আগের স্পটগুলোর মতোই রয়েছে প্রচুর বাগান, বড় জায়গা, আপনার খাওয়া দাওয়া, নাচ গান, খেলাধুলা বাচ্চাদের অনায়াসে হয়ে যাবে। এখানে বাচ্চাদের জন্য পার্কও আছে, নানা রকম রাইডস আছে, তো বাচ্চারা অতি সহজে এখানে টাইম কাটাতে পারবে। এবং এখানে এত বড় জায়গা যে এখানে কোনো অসুবিধাই হবে না, অনায়াসে পিকনিক করতে পারবে। বাগানের মাঝে রয়েছে সুন্দর বসার জায়গা, প্রকৃতির মজা নিতে বেঞ্চে বসুন এবং নিদারুণ আনন্দ নিন। ডানলপ হয়ে দক্ষিণেশ্বর বালি ব্রিজ দিয়ে বালিখান পৌঁছন বন্ধুরা। তারপর ওখান থেকে বালি বাগিচা পৌঁছন জেঠিয়া রোড ধরে। বুকিং করে নিন, বুকিং নাম্বার হলো 90875350 515। পরে আজকে শেষ জায়গা, যেটি পঞ্চম জায়গা, যেটা কথাটা বলবো আজকে, যেটা উল্লেখ করব, সেই জায়গাটার নাম হচ্ছে গোপালপুর লক গেট। শুনে মনে হবে আমরা গোপালপুরের, মানে উড়িষ্যার খুব নামকরা বিচ গোপালপুরের সম্বন্ধে আমি কোনো জায়গা সম্বন্ধে বলতে যাচ্ছি বন্ধুরা, কিন্তু না, এই জায়গাটি কিন্তু হুগলির মগরাতে অবস্থিত, পশ্চিমবঙ্গে অবস্থিত, কলকাতা থেকে খুবই কাছে, একটি আদর্শ পিকনিক স্পট। এটি এখনও সেরমভাবে নাম করেনি, কিন্তু আস্তে আস্তে লোকেরা জানছে এবং এখানে সারাদিন কাটাবে, শীতে মানে কাটাচ্ছে, এবং শীতকালে প্রচুর লোকেরা বাইক নিয়ে বা গাড়ি করে এখানে যাচ্ছে, গিয়ে সারাদিন কাটাচ্ছে। এই লক গেটটি কুন্তি নদীর ওপরে অবস্থিত। 1958 সালে ডিভিসির সাহায্যে এই লক গেটটি স্থাপন করা হয়েছিল। লক গেটের চারিধারে বেশ হালকা একটা জঙ্গল আপনারা এক্সপেরিয়েন্স করবেন, আপনাদের অভিজ্ঞতা হবে। একটা জঙ্গল যদি আপনারা দেখতে চান তাহলে এখানে আসতে পারেন। এখানে একটা হালকা জঙ্গল আছে এবং চারিধারে একটা সবুজে একটা ঠান্ডা শীতল একটা পরিবেশ, আপনার মন মাতিয়ে উঠবে, আপনাদের বেশ রোমাঞ্চকর লাগবে বন্ধুরা। এখানে সারাদিন খাওয়া দাওয়া করুন, গান বাজনা করুন এবং আনন্দ ফুর্তি করুন। এখানে কেউ বাধা দেওয়ার নেই, বেশ নিশ্চিন্তে নিরিবিলি জায়গাতে আপনারা খোলামেলা পরিবেশে এখানে পিকনিক করুন, খুব ভালো লাগবে বন্ধুরা। পাশে বয়ে চলেছে কুলকুল করে কুন্তি নদী। তো এখানে পৌঁছাবার বা কিভাবে পৌঁছাবেন সেটা হলো জিটি রোড হয়ে দিল্লি রোড ধরুন, তারপর মগরায় পৌঁছন। মগরা পৌঁছাবার পর আপনাকে নকশা বলে একটা জায়গায় আসতে হবে। নকশা থেকে ডিকসুই পৌঁছলে ডিকসুই থেকে লক গেট মাত্র 2.5 কিলোমিটার। তো এইভাবে আপনি গোপালপুর লক গেটে পৌঁছে যেতে পারেন। সারাদিন কাটান, খুব ভালো লাগবে। তাহলে এই ভিডিওতে আমি 5টা জায়গা বললাম যেগুলি খুব আদর্শ পিকনিক স্পট এবং অনামী পিকনিক স্পট। এখানে 5টা জায়গার মধ্যে যে কোনো একটাতে আপনারা এখানে গিয়ে পিকনিক করতে পারেন, সারাদিন কাটাতে পারেন। আমি তো বলবো খুব ভালো লাগবে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে এই কাছাকাছি গাড়ি নিয়ে বা বাইক নিয়ে চলে যান, খুব সুন্দর লাগবে, সারাদিনটা খুব সুন্দরভাবে কাটবে বন্ধুরা। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার বাটনটা প্রেস করে দেবেন। আমিও একটু মোটিভেশন পাই আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেল শুধু ঘুরে বেড়াই টিমে, তো সাবস্ক্রাইব করে দিন আর দেরি না করে, এবং দেখতে থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও। তাহলে আজকের জন্য এইটুকুই বন্ধুরা, পরের ভিডিওটির জন্য ওয়েট করুন। আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো।